আপনারা সবাই নির্বাচনের দিনে ভোট কেন্দ্রে যাবেন। আপনার ভোটের অধিকার ও গণতন্ত্রের জন্য বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। বড় হয়ে তুমি কি হতে চাও? আমি বড় হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতন। আগামী বিএনপিকে কিভাবে দেখতে চাও? দেশপ্রেমিক, সৎ ও যোগ্য, মানবিক, কিরকম দেখতে চাও? এই আগামীকালে বিএনপিকে দেখতে চাই সন্ত্রাসমুক্ত উন্নয়নশীল দেশ হিসাবে গড়ে তুলতে পারে, এই দেশটাকে যারা সুন্দর করে গড়ে তুলতে পারে, আপনাদেরকে উপহার দিতে পারে তারেক রহমান দেশে ফিরে আসছে। এখন আমাদের মধ্যে কোনো বাধা নাই, বিপত্তি নাই। আমরা যে এই ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে এবং প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে দেখার জন্য আমরা সবাই উচ্ছ্বসিত হয়ে আছি এবং সবাই যে গণভোটে যে উৎসাহিত করছে এবং যে আমাদের তারেক রহমানকে এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপিকে জয়যুক্ত করে বাংলাদেশে সন্ত্রাসমুক্ত করে এবং দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যই মানে তারেক রহমান যে এই পরিকল্পনা করছে এবং সবার কাছে ভোট চাচ্ছে এবং যে সবাইকে দেশের যে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য যে এবং দেশকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশে আসার পরে আমাদের মোড মাইন্ড সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আমাদের যে আগে বাধা বিপত্তি ছিল সবগুলি অতিক্রম করে এখন আমরা স্বাচ্ছন্দ্যভাবে আমাদের প্রত্যেকটা যে খেটে খাওয়া মানুষ, যে দিনমজুর এবং উচ্চতর হতে যে নিম্ন স্তরে যারা আছে সবাই এখন উৎসমুখী হয়ে আছে। শুধু ধানের শীষ মাত্রায় ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপিকে জয়যুক্ত করে এই সুন্দর রাষ্ট্র পরিচালনা করার জন্য দেশ নায়ক তারেক রহমানকে দায়িত্ব দেওয়ার জন্য উচ্চে পড়ে আছে এবং চেয়ে আছে শুধু ওনার দিকে সারা বাংলাদেশে এবং ওয়ার্ল্ডওয়ে, সুসি, কাকু, ভাইমাদু, সৌদি আরব, সিঙ্গাপুর, কাতার, ইয়েমেন, মালয়েশিয়া, বাহরাইন, দুবাই, অন্য অন্য কান্ট্রি থেকেও ওনাকে সশস্ত্র ওনাকে সহযোগিতা করছে। তারেক রহমানের নির্বাচন প্রচারণা শুরু করেছি, প্রচারণা দেখেছি যে আমাদের স্বতঃস্ফূর্তভাবে আবাল বৃদ্ধ সবাই তারেক যেন ভোট দেবে এবং ভোটের ছিনতাই যাবে, সুষ্ঠুভাবে ভোট দেবে। নির্বাচন কমিশনের কাছে এই আশা করেন এবং নির্বাচনকে আমরা আবারও বলতে চাই যে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা পদক্ষেপের দরকার আপনারা করবেন। তারেক জিয়াকে আমরা এই 17 আসন থেকে বিপুল ভোটে বিজয় করবো ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় আসলে অ্যাকচুয়ালি বিএনপিকে দেখতে চাই সুষ্ঠু, সুন্দর, শক্তিশালী একটা সরকার হিসেবে, যেখানে কেউ মব তৈরি করে জনগণকে বিশৃঙ্খলা করতে পারবে না, যেখানে রাস্তায় মেয়েরা অনায়াসে ঘুরে বেড়াতে পারবে এবং সাইবার বুলিংয়ের শিকার হবে না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এখন এটা ফার্স্ট, মানে সবচেয়ে জঘন্য একটা জিনিস সাইবার বুলিং। আমি আমার মতো তারেক রহমান ভাইকে আহ্বান জানাবো, যদি আল্লাহ রহমতে তিনি জনগণ যদি তাকে চায়, তিনি যদি 12 তারিখে জয়যুক্ত হন, উনি যেন ফার্স্ট এই জিনিসটার প্রতি নজর দেন। আমি জানি না এটা কীভাবে সম্ভব, মানে দমন করাটা কতটা সম্ভব জানি না, বাট সম্ভব, কোনো কিছু অসম্ভব না। সাইবার বুলিংয়ের শিকার এটা আসলে খুবই জঘন্য একটা জিনিস। আর অবশ্যই সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত একটা সুন্দর বাংলাদেশ চাই আমরা। আমি একজন বিএনপির কর্মী হিসাবে আমি এই নির্বাচনকে দেখতে চাই অবাধ, সুষ্ঠু, গণতান্ত্রিক একটা নির্বাচন, যেখানে 17 বছর যখন মানুষ কোনো ভোট দিতে পারে নাই, এখানে প্রত্যেকটি নাগরিক সে দল মত নির্বিশেষে সবাই যাতে ভোটে অংশগ্রহণ করতে পারে এবং ভোট নিজের ভোটটা নিজে দিতে পারে, সেই রকম সুষ্ঠু পরিবেশ আমরা আশা করছি এবং ইনশাল্লাহ হয়তো সেরকম সুষ্ঠু পরিবেশ থাকবে। এবং যদি জনগণ যদি ভোট দেয়, তারেক রহমান যদি এদেশে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করতে পারেন, উনি অত্যন্ত 17 বছর উনি দেশের বাইরে ছিলেন, বিশ্বের রাজনীতি সম্পর্কে ওনার অনেক প্রগাঢ় এখন ধারণা জ্ঞান অর্জন করেছেন। আমার মনে হয় উনি বিশ্বের ইয়াং একজন নেতৃত্ব, প্রচুর ভোটে নির্বাচিত হবেন এবং অনেক সংসদীয় যেহেতু বৃহত্তর সংসদে আসন নিয়ে সরকার গঠন করবেন, সেই ক্ষেত্রে অত্যন্ত সাহসী একটা ভূমিকা রাখার সুযোগ আছে এবং বিশ্ব নেতৃত্ব দেওয়ারও এখানে একটা বিশাল সুযোগ আছে। যদি আমাদের দেশটা একটা ছোট্ট একটা দেশ, তারপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন ওএসির মাধ্যমে গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন, আমার বিশ্বাস যে ওনার উত্তরসূরি হিসাবে তারেক রহমান এটা করতে পারবেন এবং তার চেয়েও
বেশি করবেন বলে আমার বিশ্বাস। অবশ্যই অবশ্যই আমরা এখন থেকেই প্রতিরোধ গঠন করতেছিলাম। সরকার গঠন করে তো কঠোর হস্তে প্রতিবাদ করা হবে ইনশাল্লাহ, এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ, আমি আশাবাদ ব্যক্ত করি। কি বিষয় ব্যবস্থা নেবেন? সব বিষয়ে ইনশাল্লাহ, আইন শৃঙ্খলা বলেন, রাস্তাঘাট বলেন, দাদাবাজি বলেন, যেগুলো আছে যেভাবে করে না কেন, যে অন্যায় কাজ করে তার প্রতিরোধ করা হবে ইনশাল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখেছেন জনাব তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পদার্পণ করেন, দীর্ঘ 17 বছর দেশের বাইরে থাকার পর কোটি কোটি মানুষ তাকে যেভাবে অভিনন্দন জানিয়েছে, সম্মানিত করেছে, পৃথিবীর ইতিহাসে এটা বিরল। শুধু সেটাই নয়, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন তিনি রাজপথে ছিলেন। আমি দীর্ঘ 40 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রদল করেছি, তারপরে ডাকসুতে ছিলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদে ছিলাম, জিয়া রহমান হলের সেক্রেটারি ছিলাম, জিয়া রহমান হলের ছাত্র সংসদে ছিলাম, জনাব আমানুল্লাহ আমানের নেতৃত্বে আমরা রাজপথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। আজকে তারুণের অহংকার জনাব তারেক রহমান বিদেশে থেকে দলকে সুসংগঠিত করে, আপনারা জানেন এই যে খুনি হাসিনার বিরুদ্ধে, খুনি হাসিনা তার প্রতি যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, সব কিছু উপেক্ষা করে তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য সারা বাংলাদেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে জুলাই বিপ্লব আন্দোলনের তিনি নেতৃত্ব দিয়েছেন। আর সেই নেতৃত্বে খুনি হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটি হলো বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করবে। 17 বছর পরে আমরা বিএনপির নেতাকর্মীরা মাঠে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছি। আমাদের কাছে খুবই আনন্দ লাগতেছে। শুধু আমরা না, সারা বাংলাদেশ আজকে নির্বাচনে আমেজ বইছে। এই নির্বাচন উপলক্ষে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান করব, আপনারা সবাই কেন্দ্রে কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন এবং তারুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।